এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে, বা আপনাদের মানে এক্সপেকটেশনটা কি, বা সাংবাদিকদের এই প্রশ্নটা করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কি অস্ট্রেলিয়া সিরিজের আগে যে বাস্তবতা সেটা বোঝাতে চাইলেন। তিনি সাংবাদিকদের জিজ্ঞেস করলেন যে আপনারা কি মনে করেন বাংলাদেশ আসলে এই অস্ট্রেলিয়া সিরিজ থেকে কি পেতে পারে, এবং এইটার মাধ্যমে কি তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে যেখান থেকে আসলে এক্সপেকটেশন খুব বেশি রাখা হয়তো বা উচিত হবে না, স্পেশালি যখন আপনার টিমের কয়েকজন মেইন প্লেয়ার ইনজুর্ড এবং তাদেরকে আপনি স্কোয়াডে পাচ্ছেন না, তাদেরকে নিয়ে যেতে পারছেন না, এবং অস্ট্রেলিয়া তাদের ফুল স্ট্রেংথ স্কোয়াড ঘোষণা করেছে এবং এমন কন্ডিশনে বা এমন মাঠে খেলাগুলো পড়েছে যেখানে আসলে খুব বেশি ভালো স্ট্যাটও আপনি খুঁজে পাবেন না, কিংবা খুব বেশি খেলাও সেখানে হয়নি, কিংবা কন্ডিশন আসলে খুব একটা ক্রিকেটারদের ফেভারে কথা বলবে না। সো সব মিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজটা সব কিছুতেই আসলে বাংলাদেশের বিপরীতে এখন পর্যন্ত গিয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সে কারণেই নাজমুল হোসেন শান্ত এই ধরনের প্রশ্ন প্রেস কনফারেন্সের আগে সাংবাদিকদের উদ্দেশ্যে করলেন কিনা সেই প্রশ্নটা আপনি করতে পারেন। আপনি যদি দেখেন বাংলাদেশের যে পেস অ্যাটাক, সেখানে সবচেয়ে বড় নাম হতে পারতেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ রানা। তিনি যেভাবে তার পেসটা দিয়ে ব্যাটারদেরকে হিমশিম খাওয়াতে পারতেন সেটা কিন্তু বাংলাদেশ নিঃসন্দেহে মিস করবে। বাংলাদেশের একজন লেফট আর্ম পেসার দরকার ছিল, শরীফুল ইসলাম, যিনি পাকিস্তান সিরিজেও খুব ভালো বোলিং করেছেন, দারুণ ফর্মে ছিলেন। তিনিও ইনজুরির কারণে অন্তত প্রথম টেস্টটা খেলতে পারছেন না, হয়তো বা সেকেন্ড টেস্টের জন্য তিনি অ্যাভেলেবেল হলেও হতে পারেন। সো তাকেও বাংলাদেশ দল পাচ্ছে না। সেক্ষেত্রে দুজন পেসারকে কিন্তু বাংলাদেশ পাচ্ছে না, তাদের সেরা দুজন পেসারকে, তাসকিন আহমেদ আছেন এবং তার সাথে হয়তো বা এবাদত, খালেদ কিংবা মুশফিক নতুন করে এসেছেন, হাসান মাহমুদ, তাদের কাউকে খেলতে হবে। আবার আপনি যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করেন, টপ অর্ডার খুব একটা সুবিধাজনক অবস্থানে এই মুহূর্তে নেই। এবং আপনি যদি দেখেন সৌম্য সরকারকে 5 বছর পরে আবার টেস্ট স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে, তার কাছ থেকে সেই পারফরমেন্সটা বাংলাদেশ খুঁজছে। সো টপ অর্ডারের কেউ সেভাবে ফর্মে নেই, দুই ওপেনারের কেউ সেভাবে ফর্মে নেই। আপনি যদি আবার মিডল অর্ডারে দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা হয়তো বা ব্যাটিং অর্ডারে প্লে করেন লিটন কুমার দাস, যিনি আসলে একটা ব্রিজ হিসেবে একটা রোল প্লে করেন। তিনি নাজমুল হোসেন শান্ত, মুমিনুল কিংবা মুশফিকের সাথে পার্টনারশিপ যেমন করেন, তেমন আবার যে কোনো সময় ব্যাটিং কলাপস হলে তিনি কিন্তু টেলেন্ডারদের সাথে, অর্থাৎ মিরাজের সাথে কিংবা বোলার যারা রয়েছেন তাদের সাথে পার্টনারশিপ করে দলের স্কোরটাকে বাড়িয়ে নেন। সো সেই লিটন কুমার দাসকেও আপনি পাচ্ছেন না, তার উইকেট কিপিংটাও আপনি পাচ্ছেন না। সো সেই জায়গাটাতেও ব্যাটিং অর্ডারেও এবং দলের টিমের যে স্ট্র্যাটেজি সাজানো, সেখানেও একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে যখন আপনি লিটনকে পাবেন না। লিটন যখন উইকেটের পিছনে থাকবেন, আপনি আপিল করার ক্ষেত্রে, রিভিউ নেওয়ার ক্ষেত্রে কিংবা ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে বা ইম্পর্টেন্ট মোমেন্টে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু বড় রোল প্লে করতে পারেন। অ্যাজ তিনি টি-20 টিমের ক্যাপ্টেন, এখন তিনি ওয়ানডে টিমেরও ক্যাপ্টেন। সো সেই জায়গাতে তার কিন্তু একটা রোল থাকে। সো উইকেটের পিছনে যখন লিটন কুমার দাসও থাকছেন না, তখন কিন্তু সেই জায়গাটাতেও একটা ঘাটতি তৈরি হয়। সো সব মিলিয়ে বাংলাদেশের নিজেদের যে স্ট্রেংথের জায়গাটা, সেটাতে ঘাটতি রয়েছে। আবার আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে তাকান, অস্ট্রেলিয়ান মিডিয়া যেভাবে এই সিরিজটাকে হাইপ করেছিল, স্পেশালি যখন তারা জেনেছিল যে নাহিদ রানা খেলতে যাবেন, সেটা কিন্তু এখন খানিকটা কমে আসে যেহেতু নাহিদ রানারা খেলছেন না। অথচ অস্ট্রেলিয়া কিন্তু তাদের ফুল স্ট্রেংথের টিম ঘোষণা করেছে। আপনি যদি হ্যাজেলউড, মিচেল স্টার্কদের কথা ধরেন, পেট কামিন্সদের কথা ধরেন, তারা প্রত্যেকেই এই সিরিজটা খেলবেন এবং ম্যাচ খেলবেন। সো সেই বোলিং অ্যাটাক বাংলাদেশকে ব্যাটারদেরকে সামলাতে হবে। সো সেটাও বাংলাদেশের বিপরীতে যাচ্ছে। এবং সবশেষ যেটা বলতে চাই যে কন্ডিশনের কথা, এমন দুটো গ্রাউন্ডে খেলা, ডারউইন এবং ম্যাকাই, যেখানে আসলে খুব বেশি ম্যাচ হয় না এবং কন্ডিশনও খুব একটা সুখকর কন্ডিশন বাংলাদেশের জন্য অপেক্ষা করছে না। তো সেই জায়গায় বাংলাদেশের প্লেয়ারদেরকে খেলতে হবে, ব্যাটিং করতে হবে। এবং লাস্ট যে জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশ খেলেছে, সেখানেও বাংলাদেশের ব্যাটাররা খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। সব মিলিয়ে সময়টাই কিন্তু খুব একটা ভালো এই মুহূর্তে বাংলাদেশ দলের যাচ্ছেন না। এবং এই অবস্থাতেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি তার টিমটা নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন, এবং তার আগে তিনি হয়তো বা খানিকটা বুঝিয়ে দিয়ে গেলেন যে খুব বেশি এক্সপেকটেশন হয়তো বা রাখা ঠিক হবে না। তবে যে ধরনের ক্রিকেট তারা খেলে আসছেন গত কয়েকটা বছর ধরে, যে প্রসেস তারা মেনটেন করছেন, সেটা তারা মেনটেন করতে চান এবং যথেষ্ট সম্মানের সাথে তারা খেলে আসতে চান এবং অস্ট্রেলিয়াকে দুটো ম্যাচেই টাফ টাইম উপহার দিতে চান। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.